প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের আদেশ মেনে চলতে বাধ্য জেলা প্রশাসন। বিকেলে সুপ্রিম কোর্টে জেলা প্রশাসকদের উদ্দেশ্যে একথা বলেন তিনি। এদিকে বাসাবাড়ি, মার্কেট, মসজিদ সহ সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠানে 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে এসি চালালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। ডিসি সম্মেলন দ্বিতীয় দিন বিকেলে নৌ পরিবহন উপদেষ্টা ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানও তাদের সাথে মতবিনিময় করেন। জেলা প্রশাসক সম্মেলনের অংশ হিসেবে বিকেলে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে যান জেলা প্রশাসকরা। এ সময় প্রধান বিচারপতি বলেন, জেলা বিচার বিভাগ এবং জেলা প্রশাসন প্রতিটির কার্যকারিতা স্বতন্ত্র হলেও উদ্দেশ্য অবিচ্ছেদ্যভাবে যুক্ত। প্রধান বিচারপতি বলেন, সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের আদেশ মেনে চলতে বাধ্য জেলা প্রশাসন। In executing judicial directives, assisting in case management, and facilitating logistical necessities for the courts is fundamental. এর আগে বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে আলাদাভাবে মতবিনিময় করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা, নৌ পরিবহন উপদেষ্টা এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। পরে জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান সাংবাদিকদের জানান, আসন্ন রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার জন্য সব রকম চেষ্টা করা হচ্ছে, তবে তার জন্য দরকার সবার সহযোগিতা। এসিতে একটা থার্মোস্ট্যাট থাকে, তো এইটা আপনি যদি 25 কিংবা তার উপরে যদি করেন, তাহলে কিন্তু আমরা 2 থেকে 3 হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করতে পারবো। যদি দেখা যায় যে না, এটা আমাদের যে অনুরোধ, এই অনুরোধ উপেক্ষিত হয়েছে, এই অনুরোধ যা কেউ রাখছেন না, তাহলে কিন্তু আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। নৌ পরিবহন ও শ্রম কল্যাণ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচন কমিশন শুধু নির্বাচনের নীতি ঠিক করে দেয়, মাঠে থাকেন রিটার্নিং অফিসাররা। তবে বর্তমান কমিশন আশা করছে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। ইলেকশনটা করানো কিন্তু ইজ এ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম। 6 লক্ষ আমাদেরকে কর্মকর্তা কর্মচারী লাগে, অল ফ্রম দ্য গভর্নমেন্ট অর সেমি গভর্নমেন্ট। ইকুয়ালি 6 থেকে 7 লক্ষ আপনার ফোর্সেস দরকার হয়। সো 12 লক্ষ লোক, এই 12 লক্ষকে কিন্তু এই ডিসিরা বা যারা রিটার্নিং অফিসার তারা নিয়ন্ত্রণ করেন। ইলেকশন কমিশনে এখানে খুব বড় একটা ভূমিকা নেই, এক্সেপ্ট তদারকি করা ছাড়া। যোগসাজশের মাধ্যমে হওয়া বড় দুর্নীতি ধামাচাপা না দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। দুর্নীতির খবর বেশি আসুক, তাতে কোনো সমস্যা নেই, আমরা যদি দুর্নীতির খবরটাকে ধামাচাপা না দিই। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। জেলা প্রশাসকরা আশ্বস্ত করেছেন তারা এই দিকে কাজ করবেন। অনেক ধন্যবাদ।